আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় ভূগোল থেকে যে ধরনের প্রশ্ন এসে থাকে এরকম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা সমাধান করব। চলুন সমাধান করা যাক। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? এটা আমরা জানি, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি হচ্ছে বগুড়ার পুন্ড্রবর্ধন। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে গুজরাটের গান্ধীনগরে। আফ্রিকার সাবসাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? এটা হবে সাহেল। সমুদ্রের দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি? ক্রোনোমিটার, কম্পাস, সিসমোগ্রাফ, সেক্সট্যান্ট। এটা হবে ক্রোনোমিটার, তবে সেক্সট্যান্টও হয়, তবে যদি দুটোই থাকে তাহলে ক্রোনোমিটার অ্যান্সার দিতে হবে। আমরা মনে রাখবো যে দ্রাঘিমাংশ নির্ণয়ের জন্য ক্রোনোমিটার এবং সেক্সট্যান্ট দুটোই ব্যবহার করা হয়। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? এটা হবে হচ্ছে মেরু অঞ্চলে। মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি, কারণ মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে বেশি। যে বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি? বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান 4টি। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? এটা হবে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা নামক স্থান। তাহলে এখানে আমরা দেব গ নম্বর, বাংলাবান্ধা। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়? ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাস্টোসিন কালের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা? বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা হচ্ছে বান্দরবান জেলার থানচি উপজেলা। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? আমরা জানি বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে? তো ককপিট আমরা জানি ককপিট মানে হচ্ছে বিমানের নিয়ন্ত্রণ কক্ষ, অর্থাৎ যেখানে পাইলট বসে থাকেন। তো ইউরোপের ককপিট বলা হয় হচ্ছে বেলজিয়ামকে, কারণ ইউরোপের গুরুত্বপূর্ণ যুদ্ধগুলো বেলজিয়াম কেন্দ্রিক সংগঠিত হয়েছে, বিশেষ করে ওয়াটারলু যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ। তাহলে ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ভার্সাই নগরী কোথায় অবস্থিত? ভার্সাই নগরী হচ্ছে ফ্রান্সে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি? এটা হবে নারায়ণগঞ্জ জেলা। আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে চীন। মেক্সিকো কোন মহাদেশের অন্তর্ভুক্ত দেশ? আমরা জানি মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকার দেশ। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? পঞ্চগড় বাংলাদেশ ভারত সীমান্ততে, সাতক্ষীরা বাংলাদেশ ভারত সীমান্ততে, হবিগঞ্জ বাংলাদেশ ভারত সীমান্ততে, কক্সবাজারের সাথে সীমান্ত রয়েছে হচ্ছে মিয়ানমারের। সিলেট জেলার উত্তরে ভারতীয় রাজ্য কোনটি? সিলেট জেলার উত্তরে ভারতীয় রাজ্য হচ্ছে মেঘালয়। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? আমরা জানি ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ান দেশ, নরওয়েও স্ক্যান্ডিনেভিয়ান এবং সুইডেনও স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ইতালি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়। ময়নামতিতে কোন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? ময়নামতিতে গুপ্ত, মৌর্য, বৌদ্ধ এবং কোনোটি নয়, এখানে হবে বৌদ্ধ সভ্যতা। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের প্রথম জাদুঘর, যেটা রাজশাহী জেলায় অবস্থিত। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়, এটা হোয়াইট হল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহর কোনটি? এটা হবে জেরিকো, যেটা ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত। জেরিকো হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর। বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্থিত? এটা নীলফামারী জেলার সৈয়দপুরে অবস্থিত। মহাখালী ফ্লাইওভারের কয়টি স্প্যান আছে? এটা 19টি স্প্যান আছে। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার? এখানে মিটারে দেওয়া আছে 6150 মিটার অথবা 6.15 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর? আমরা জানি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে যশোরের বেনাপোল স্থলবন্দর। মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর কোথায় অবস্থিত? এটা হবে টেকনাফ স্থলবন্দর। আকসাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত? আকসাই চীন মহাসড়ক অবস্থিত তিব্বতে। এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? এশিয়ার দীর্ঘতম নদ বা নদী হচ্ছে ইয়াংশি কিয়াং, যেটা চীনে অবস্থিত। সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সবচেয়ে পূর্বের দেশ জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, এবং সূর্যাস্তের দেশ বলা হয় নরওয়েকে। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? আল্পস পর্বতমালা অবস্থিত হচ্ছে পশ্চিম ইউরোপে। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোথায়? আফ্রিকা মহাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা। এশিয়া আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন সাগর? এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে হচ্ছে লোহিত সাগর। ফারাক্কাবাদ তৈরি হয়েছে কোন নদীর ওপর? ফারাক্কাবাদ বাংলাদেশ অংশ পদ্মা এবং পদ্মা নদীর ভারতীয় অংশের নাম গঙ্গা। এই গঙ্গা নদীতেই
ফারাক্কাবাদ নির্মিত হয়েছে? আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হবে হচ্ছে বেরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ রাশিয়াতে অবস্থিত বৈকাল হ্রদ। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল? মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে হচ্ছে 1956 সালে। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী? এটা হবে নীল তিমি। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? এটা ক নম্বর ব্রহ্মপুত্র সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে কোন নদীতে? এটা হবে ভারতের বরাক নদীতে টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে? কর্ণফুলী নদীর উৎস ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ে। বাংলাদেশের বৃহত্তম হাওর? বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি, যেটা সিলেট এবং মৌলভীবাজার জুড়ে অবস্থিত। সাগরকন্যা বলা হয় কাকে? পটুয়াখালী জেলাকে সাগরকন্যা বলা হয়। ভাসানচর কোন জেলায় অবস্থিত? ভাসানচর নোয়াখালী জেলায় অবস্থিত। নীলগিরি পাহাড় কোথায় অবস্থিত? পর্যটন কেন্দ্র নীলগিরি। নীলগিরি পাহাড় বান্দরবান জেলার গুরুত্বপূর্ণ পর্যটন স্পট, বান্দরবান জেলায় অবস্থিত। বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে? বায়ুমণ্ডলের 99.97% শক্তি সূর্য থেকে আসে। বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা মৌলভীবাজার ত্রিমঙ্গলে অবস্থিত। ফারাক্কাবাদ চালু হয় কবে? 1975 সালে ফারাক্কাবাদ চালু হয়। বাংলাদেশে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে? কৃষি খাতে পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে? 1962 সালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়। বৃষ্টিপাত সাধারণত কোন এককে পরিমাপ করা হয়? বৃষ্টিপাত সাধারণত মিলিমিটারে পরিমাপ করা হয়। অভিগমনের নিয়ামক কয় প্রকার? অভিগমন হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের নিমিত্তে চলে যাওয়া। অভিগমনের নিয়ামক মোট 2টি। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়? এটা হবে হলো ভূমিকম্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।